সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একদম দারুণ আছি। আর চলে এসেছে সেই শুভ মুহূর্ত, সেই শুভ টাইম, গোল্ডেন টাইম। 8-8 পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে বন্ধুরা। অ্যাকচুয়ালি ওপেন হয়ে গেছে 26শে জুলাই থেকে 8-8 গেট পোর্টাল ওপেন হয়ে গেছে। এর যে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, এটা থাকবে 12ই আগস্ট পর্যন্ত থাকবে এবং 8 তারিখে সবচেয়ে হায়ার পজিশানে থাকবে, হায়ার এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যাবে এই 8 তারিখ। ইয়েস, 8ই আগস্ট আর 8 তারিখ। আর এবছর পড়েছে নিউমোলজি অনুযায়ী যেটা হচ্ছে 2024 সাল, 2024। এটিকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 8 নাম্বার পাচ্ছি। তো 8-8-8 পোর্টাল ওপেনিং হয়ে যাচ্ছে। এর মানে কি আছে, কি করব আমরা এই দিনে, আমি এই ভিডিওর মাধ্যমে সব বলবো। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 8-8-8 2024 সালে আমরা 3টে 8 নাম্বার পাচ্ছি। যদি আমরা নিউমোলজি অনুযায়ী দেখি তাহলে 8-8-8 যদি আমরা দেখি তাহলে 24 নাম্বার আসছে। আর 24কে যদি আমরা সিঙ্গেল ডিজিট করি তাহলে আমরা কি পাচ্ছি 6 মানে আমরা শুক্রাচার্য গুরুর পাওয়ার পেয়ে যাচ্ছি এই দিনে। এবং 8 মানেই হলো অ্যাবুন্ডেন্স। 8 মানে 8-এর পাওয়ার মানে আমরা অ্যাবুন্ডেন্স নাম্বার পেয়ে যাচ্ছি। এই অ্যাবুন্ডেন্স কিসের অ্যাবুন্ডেন্স? শুধু কি টাকা পয়সার? শুধু টাকা পয়সা নয়, আপনার ইমোশনাল, স্পিরিচুয়াল, মেন্টাল হেলথের পক্ষ থেকে এবং অ্যাবুন্ডেন্স মানে টাকা পয়সা, সমস্ত কিছুর উপর অ্যাবুন্ডেন্স আপনার এই দিন আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি এক কথায় যদি আমরা বলতে যাই তাহলে স্বর্গের ডোর ওপেন হয়ে যাচ্ছে। ইয়েস, প্রতিটা গেটওয়ে ওপেনের সঙ্গে সঙ্গে কিন্তু ডিভাইন ডোর ওপেন হয়েই থাকে, আমরা জানি সব কিছু। কিন্তু 8-8-8 পোর্টালের মাহাত্ম্য কিন্তু বহুত পাওয়ারফুল। 8 মানেই হয়ে গেল লিও মানেই হয়ে গেল সিংহ মানেই হয়ে গেল আমাদের ভেতরকার যে স্ট্রেংথ, পাওয়ার, হায়ার ডাইমেনশনের সঙ্গে আমাদের এই যে পাওয়ার আরও বেশি করে আমরা জাগৃত করতে পারি। আমাদের সবার মধ্যেই আছে কিন্তু বহুত পাওয়ার, যেই পাওয়ার ঘুমন্ত অবস্থায় আছে, আমরা তাকে জাগৃত করতে পারছি না। তো এই যে টাইম, এই যে পোর্টাল গেটওয়ে ওপেন হচ্ছে, এর মানে হয়ে গেল আমরা যে 3D লেভেলে আছি, আমরা হায়ার ডাইমেনশন 5Dতেও আমরা যেতে পারি এবং আরও হায়ার ডাইমেনশনের সঙ্গে কানেক্ট করতে পারি। এই কানেক্ট কে করে? এই কানেক্ট করে আমাদের যে সিরিয়াস স্টার আছে। এই সিরিয়াস স্টার আমাদের ভীষণভাবে হেল্প করে। এই সিরিয়াস স্টার আসলে কে? গল্পটা বলবো না, গল্পটা বলতে গেলে অনেক বড় ভিডিও লম্বা হয়ে যাবে। আপনারা অনেকেই হয়তো জানেন যে ধর্মরাজ যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিলেন সশরীরে, তার সঙ্গে ছিল একটা কুকুরটার নাম ছিল সানা। এবং সেই কুকুরটা স্বর্গে গিয়েছিল এবং সেই কুকুরটায় সিরিয়াস স্টার নামে আজ প্রচলিত। তো কি হয় এই দিনে? অ্যাকচুয়ালি স্বর্গের দ্বার কেন খুলে যায়? স্বর্গের দ্বার খুলে যায় অ্যাকচুয়ালি প্রতিটা গেটওয়েতে, কিন্তু এই পোর্টালে আরও বেশি ভাইব্রেশন আমরা পেয়ে থাকি। এই ভাইব্রেশন আমরা যত বেশি নিতে পারবো, অ্যাক্টিভ থাকতে পারবো, পজিটিভ থাকতে পারবো, তত এই ভাইব্রেশন আমাদের শরীর এবং মনের সঙ্গে কানেকশান তৈরি করতে পারবে। তো আমি সবসময়তেই বলি, যারা এনার্জি সায়েন্সে এখনও আসেনি, যারা ভাবছেন যে আমি কিছু ম্যানিফেস্টেশন করবো বা ম্যানিফেস্টেশন সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তারা শুধু বলে আমাদের মনের আশা পূরণ করবো, যারা একদম এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত নেই, এই 8-8 পোর্টালের দিনে তারাও কিন্তু মোক্ষম ভাইব্রেশন পাবেন। শুধু থাকতে হবে কি পজিটিভ থাকতে হবে, আর অ্যাকসেপ্ট করার পর্যায়ে থাকতে হবে। প্রতিটা জিনিসকে ভাবতে হবে যে হয়ে গেছে, আমার সঙ্গে ভালো কিছু হচ্ছে, ব্যাস এইটুকুই। আর যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত তাদের তো আমাকে আর বলতে লাগবে না, তারা ম্যানিফেস্টেশন জানেন, সব কিছু জানেন। তো সূর্য
সান যে এই দিনে থাকছে এর খুব কাছেই থাকছে লিও 15 ডিগ্রিতে মানে একদম ক্লোজ থাকছে, এবং সিরিয়াস স্টার থাকছে সানের সঙ্গে একদম অ্যালাইনমেন্ট থাকছে। আর কি থাকছে, ওরিয়ন বেল্ট থাকছে এবং আর্থ, এই চারটে জিনিস একদম একসঙ্গে অ্যালাইনমেন্ট হচ্ছে। এবং সিরিয়াস স্টার এবং সিরিয়াস স্টার সূর্যের কাছ থেকে 70 দিনের জন্য একদম গায়েব হয়ে যাবে। এই 8 তারিখের পর থেকে সূর্যের কাছ থেকে একদম গায়েব হয়ে যাবে 70 দিনের জন্য, আর দেখা যাবে না। তো বুঝতেই পারছেন তো কি কি অ্যালাইনমেন্ট হচ্ছে, আমরা পাচ্ছি কি সান, সিরিয়াস স্টার, ওরিয়ন বেল্ট এবং আর্থ, এই চারটে জিনিস অ্যালাইনমেন্ট হচ্ছে। এই জন্য আমাদের বলা হচ্ছে স্বর্গের দ্বার একদম খুলে যাচ্ছে। এই সময় আমরা কি কি করব, কি কি করব না, করব না কথা বাদ দিন। করব না কোনগুলো, বেশি কিছু এখানে করতে বলবো না। করব না যেটা হচ্ছে আমরা নেগেটিভ থাকবো না, সব সময় ভালো কিছু ভাববো ওই দিনটায়। ওই দিনের যে গোল্ডেন টাইম, কোন সময় সেটা, ওই দিনের যে গোল্ডেন টাইম, সেই গোল্ডেন টাইমটা বলে দেবো। গোল্ডেন টাইম পুরো দিনটাই কিন্তু টাইম। যেদিনে 8 তারিখ 8 গেট পোর্টাল ওপেন হচ্ছে, ওই পুরো দিনটাই কিন্তু গোল্ডেন, কিন্তু ওর মধ্যেও গোল্ডেন টাইম হলো 8:08। সকালবেলা পেয়ে যাচ্ছেন মর্নিংয়ে 8:08 এবং সন্ধ্যাবেলা 8:08। তো এই টাইমটাকে ভীষণ পাওয়ারফুল বলা হয় 8:08, যেহেতু 8 পোর্টাল ওপেন হচ্ছে। কিন্তু যারা মনে করছেন ডিউটিতে যাবেন বা কোনো কাজে আছেন, সময় দিতে পারছেন না, ভয় পাবেন না। এই দিনের পুরো দিনটাই কিন্তু আমরা পাচ্ছি খুব ভালো শুভ টাইম পাচ্ছি। এই দিনের মাহাত্ম্য হলো আপনাদের ভেতরকার যে সিংহের মতো একটা পাওয়ার আছে, সেই পাওয়ারকে জাগৃত করা। এখানে এই দিনে বেশি কিছু কাজ করতে হয় না, শুধু ইনফিনিটি নাম্বার, মানে দেখুন 8কে যদি আমরা একটু টিল্ড করে দিই তাহলে এটা হচ্ছে ইনফিনিটি নাম্বার। এই ইনফিনিটি নাম্বার আমাদের জীবনে কি নিয়ে আসে, অ্যাবন্ডেন্স নিয়ে আসে, সব কিছুর অ্যাবন্ডেন্স নিয়ে আসে, আমাদের হেলথ, স্পিরিচুয়ালিটি, সব কিছু। এবং যারা রিলেশনশিপে প্রবলেমে ভুগছেন, যারা কোনো দিশা পাচ্ছেন না যে আমি কোন দিকে যাব, কি আমার পথ, কোন পথটা আমি অবলম্বন করব, সেই সমস্ত কিছু কিন্তু এই 8 পোর্টাল ডেতে আপনারা ঠিক করে নিতে পারেন। আপনারা হায়ার ডাইমেনশনের সঙ্গে গাইডেন্স নিতে পারেন, অ্যাঞ্জেলসরা আপনাকে হেল্প করবে এই দিনে। এবং যারা মনে করছেন যে আমি কোনো রিলেশন থেকে বেরিয়ে যেতে চাই অথচ বেরোতে পারছেন না, অনেক সময় একটা স্টাক সিচুয়েশান আমাদের মধ্যে এসে থাকে, স্টাক রিলেশনশিপ আমাদের মধ্যে এসে থাকে, আমরা সেখান থেকে বেরোতে পারি না। তো তারা এই দিনে যদি প্রে করেন তাহলে কিন্তু এই স্টাক সিচুয়েশন থেকে আপনারা বেরোতে পারবেন। মনে করুন আপনার কোনো প্রফেশনাল একটা কিছু করতে চাইছেন, কিন্তু করব করে করা হয়ে উঠছে না, এই দিন থেকে শুরু করুন, এই হায়ার ডাইমেনশনের ভাইব্রেশন থেকে শুরু করুন, দেখুন আপনার মন চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই সবসময় পজিটিভ থাকবেন, এই দিনটা আমি বারবার বলে দিচ্ছি, সবসময় পজিটিভ থাকুন। এই পজিটিভিটি আপনাকে আরও বেশি ভাইব্রেশন নিতে সাহায্য করবে। তো এদিনে কি করবেন, খুব সকাল সকাল উঠে পড়বেন, আর ঘর বাড়ি সবসময় পরিষ্কার রাখতে বলি, কারণ নেগেটিভ এনার্জি যেখানে সেখানে কিন্তু হায়ার ডাইমেনশন বা ভাইব্রেশন কাজ করে না। হায়ার ভাইব্রেশন যেখানে কাজ করে সেখানে পজিটিভিটি অবশ্যই থাকতে হবে। এবং সন্ধ্যার সময় বা সকালের টাইমে ধূপ জ্বালিয়ে রাখুন, ধূপ সুগন্ধি একটু জ্বালিয়ে রাখুন। আর সন্ধ্যার সময় চেষ্টা করবেন ঘর বাড়িতে সমস্ত কিছু আলোটা বেশি করে জ্বালিয়ে রাখতে। আলো হলো পজিটিভিটি, তো পজিটিভিটির সঙ্গে পজিটিভিটি যদি অ্যাট্রাক্ট করে তাহলে বিশাল একটা হায়ার ভাইব্রেশন হয়ে যাচ্ছে, তাই না? তো চেষ্টা করবেন যে ভালো করে আলো টালো জ্বালিয়ে রাখতে, নিজেকে পজিটিভ রাখতে। অ্যাফার্মেশন দিন, এই দিনে বেলিভসের একটা কাজ করতে পারেন। এখানে এই দিনে এত দিনটা পাওয়ারফুল যেখানে বেশি কিছু রিচুয়াল করতেই হয় না, শুধু চাই একটা ক্যান্ডেল। যদি লাভ রিলেশনের জন্য কিছু করতে চান তাহলে পিঙ্ক বা লাল ক্যান্ডেল নেবেন। যদি আপনার অ্যামোডনেস টাকা পয়সা নিয়ে করতে চান তাহলে গ্রিন ক্যান্ডেল নেবেন। যদি নেগেটিভিটি কাটাতে চান তাহলে ব্ল্যাক ক্যান্ডেল নেবেন। ব্ল্যাক ক্যান্ডেল যদি মনে হয় পাওয়া যায় না, যে হোয়াইট ক্যান্ডেল আছে ওর মধ্যে কাজল লাগিয়ে নেবেন।
যদি আপনার কাছে গ্রিন ক্যান্ডেল না থাকে বা পিঙ্ক বা রেড ক্যান্ডেল না থাকে, তাহলে আপনারা হোয়াইট ক্যান্ডেলে কাজ করতে পারেন। তো কী করবেন, যদি অ্যাবুন্ডেন্সের জন্য লাগে, যদি টাকা পয়সার জন্য লাগেন, তাহলে বে লিভসের উপরে আপনি অ্যাবুন্ডেন্স সিম্বল মানে 8টাকে টিল্ট করে নিয়ে লিখুন, ওখানে ড্র করে নিন তেজপাতার মধ্যে। গ্রিন কালারের পেন যদি হয় খুব ভালো, নাহলে ব্লু কালি দিয়ে আপনারা লিখতে পারেন। এখানে আপনার কত টাকা অ্যামাউন্ট সেটা বসান এবং পেয়ে গেছি বলে লিখে দিন, বা আমার এই টাকাটা কাছে এসে গেছে এরকম লিখে ওই ক্যান্ডেলের মধ্যে পুড়িয়ে আপনারা যে অ্যাশটা হবে ওটাকে ইউনিভার্সে ছড়িয়ে দিন। ব্যাস এইটুকুই কাজ। এবার যদি অ্যাফার্মেশান লিখতে চান, তাহলে 8টা অ্যাফার্মেশান আপনি লিখতে পারেন। কটা থেকে শুরু করবেন, আপনি যে কোনো টাইমে করতে পারেন। যদি মনে করেন 8টা থেকে লিখব, তো 8টা থেকে শুরু করে দিন, যতক্ষণ লাগবে। যদি মনে করেন দুটো অ্যাফার্মেশান লিখবেন, তাহলে 8টা 8-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে, 3টে লিখলেও 8টা 8-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে টাইমিংয়ের দিকে এত ধ্যান না দিলেও চলবে, কারণ এই দিনটা পুরোটাই পজিটিভ, পুরোটাই পাওয়ারফুল টাইম। আমি বলবো কি 8টা থেকে শুরু করুন যদি পাওয়ারফুল কিছু অ্যাফার্মেশান লিখতে চান। যদি মনে করেন টাইম হচ্ছে না, বাড়ির বিভিন্ন কাজ বা বাইরের কাজ আছে, মিটিয়ে নিন, ধীরে সুস্থে লিখুন, সেখানে আপনার মন শান্ত থাকবে আর আপনি ঠিকভাবে কাজটা করতে পারবেন। দু একটা অ্যাফার্মেশান আমি বলে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন। প্রথমে একটা পেপার নেবেন আপনার কাছে, আমার কাছে যেমন এরকম একটা নোটবুক আছে, এটা আমার কাছে হচ্ছে রুলড আছে, লাইনটা না, আপনারা একদম পুরো ইয়ে নেবেন, প্লেন নেবেন, যেটা হোয়াইট, একদম কোনো যে লাইন থাকে না, ওরকম পেপার নেবেন। যদি না থাকে এতেও হবে। উপরে বড় করে একটা ইনফিনিটি নাম্বার যে সিম্বল হয় ওটা ড্র করুন, পিঙ্ক হতে পারে, ব্লু হতে পারে, অথচ গ্রিন হতে পারে। আপনারা যে কোনো কালার দিয়ে ওই ইনফিনিটি নাম্বারটাকে আগে ড্র করুন উপরে। তারপরে আপনারা নাম্বারিং করে করে অ্যাফার্মেশন লিখুন। ধরুন আপনি জবের জন্য চেষ্টা করছেন, আমার জবটা এই ডেটের মধ্যে হয়ে গেছে, একটা ডেট দিন, 1 মাসের বা 15 দিনের, আপনি ভালো বুঝবেন যে আপনার কবে হচ্ছে না হচ্ছে, ডেট দিন, বা এই সালের মধ্যে হয়ে যাচ্ছে, বা আগামী 2025-এর মধ্যে আমি এটা হয়ে যাচ্ছে। যদি বিয়ের জন্য লেখেন, তাহলে আপনি একটা ডেট দিন যে এই সালের মধ্যে বা এই মাসের মধ্যে আমার বিয়ে হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে কাজটা, আপনাকে এইভাবে লিখতে হবে। যদি টাকার প্রয়োজন থাকে, তাহলে আপনার ক্যাপাসিটি অনুযায়ী সেরকম অ্যামাউন্ট একটা লিখুন। খুব প্রয়োজন যদি থাকে যে আমার এই টাকাটা এসে গেছে, আমি অমুক কাজে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। যদি হেলথের বিষয় থাকে, আপনি সম্পূর্ণ সুস্থ, ধরুন আপনার পেটের মধ্যে কোনো প্রবলেম আছে, সেখানে কি লিখবেন, আমি সমস্ত খাবার এখন আমি খুব সুন্দরভাবে হজম করতে পারি, বা আবার ডাইজেস্টিভ সিস্টেম এখন খুব সুন্দর হয়ে গেছে। তো এইভাবে আপনারা অ্যাফার্মেশন খাতার মধ্যে 8টা অ্যাফার্মেশন লিখতেই পারেন। 8টা হয়ে গেলে সেটাকে বাদ দিন। যদি আরও কিছু অ্যাফার্মেশন লিখতে চান, তাহলে আরেকটা পেজ নিন, নিয়ে ইনফিনিটি নাম্বার ওপরে দিন, দিয়ে আবার লিখতে থাকুন। এইভাবে 8টা করে আপনারা অ্যাফার্মেশন লিখতেই পারবেন। নিচে কি লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অল অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অল ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটুকু লিখতে ভুলবেন না। ব্যাস এটুকুই আপনার কাজ। এই দিনের রিচুয়াল বলতে বেশি কিছু করতে হয় না, শুধু আমি বলবো যে নিজের ফ্রিকোয়েন্সিটাকে ভালো রাখুন। কারণ আমি যতদূর শিখেছি, যতদূর জেনেছি, নিজের ফ্রিকোয়েন্সি যদি কম থাকে, তাহলে হায়ার ডাইমেনশনের সঙ্গে আপনি কিছুতেই কানেক্ট হতে পারবেন না। হায়ার ডাইমেনশন যদি এখানে হয়, আপনার ফ্রিকোয়েন্সি যদি এখানে হয়, তাহলে ম্যাচ আপ হবে না। ফ্রিকোয়েন্সিকে হাই রাখুন। ফ্রিকোয়েন্সি হাই মানে হয়ে গেল অলওয়েজ পজিটিভ থাকুন, ভালো কিছু ভাবতে থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে লাভ দিন। প্রত্যেককে ভালোবাসেন, প্রতিটা জিনিসকে ভালোবাসেন, কিন্তু নিজের দিকে কখনোই ধ্যান দেননি। নিজেকে বহুত লাভ দিন, নিজেকে ভীষণভাবে ভালোবাসুন। কারণ নিজেকে যত বেশি আপনি ইগনোর করবেন, তত বেশি আপনি নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবেন। অর্থাৎ পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে গেলে সবচেয়ে আগে নিজেকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এবং প্রত্যেকদিন গ্র্যাটিটিউড করুন অবশ্যই। আমি এটাই বলে দেবো, ওই দিনে প্রথমে সকালবেলা উঠেই আগে পরমাত্মাকে ধন্যবাদ দিন আজকের দিনটা দেখার জন্য, আজকের দিনটা শ্বাস নেওয়ার জন্য, আজকের দিনটা সুন্দরভাবে বাঁচার জন্য। কেন বলুন তো, কত মানুষ আজকে সূর্যোদয় দেখতে পায়নি, ভেবেছেন একবারও? তো প্রথমে পরমাত্মাকে ধন্যবাদ দিন, নিজেকে টাচ করুন যে আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আজকের দিনটা আমাকে উপহার দেওয়ার জন্য এবং আমার পরিবারকে ভালো রাখার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আগে ধন্যবাদ জ্ঞাপন করুন, প্রতিটা জিনিসে গ্র্যাটিটিউড করুন। এরপরে আসছে
নিজেকে ভালোবাসুন, নিজেকে লাভ করুন, যেরকমই আপনাকে দেখতে হোক নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলেই দেখবেন সব কিছু সুন্দর হয়ে যাচ্ছে। নিজেকে যত কষ্ট দেবেন তত দুঃখ অ্যাট্রাক্ট করবে, নেগেটিভিটি আপনাকে অ্যাট্রাক্ট করবে। নেগেটিভিটি যদি আপনাকে অ্যাট্রাক্ট করে আপনার হওয়া কাজ পণ্ড হয়ে যাবে, কোনো জিনিস আপনার সঙ্গে ভালো হবে না, এটা মনে রাখবেন। করেই দেখুন না, আমার কথাগুলো মিলিয়ে দেখুন না, ধীরে ধীরে ফ্রিকোয়েন্সিকে হায়ার করুন। হায়ার ফ্রিকোয়েন্সি হয়ে গেলে যে কোনো কাজে আপনি ফোকাস করবেন, সেই কাজে আপনার সফলতা পাবে। তো বলবো 8 পোর্টাল যেখানে এখানে আসছে, তোমরা 6-এর পাওয়ার অবশ্যই পেয়ে যাচ্ছি। 6 মানেই হলো শুক্রাচার্য, গুরুদেব শুক্রাচার্য, গুরু শুক্রাচার্যের পাওয়ারও আমরা পেয়ে যাচ্ছি। তো অনেক কিছুই আমরা পাচ্ছি, অ্যাবন্ডেন্স পাওয়ার পাচ্ছি, অনেক কিছুই পাচ্ছি। শুধু এই দিনটাকে পজিটিভ থাকুন, সুন্দরভাবে থাকুন, এই দিনটা আগের থেকে প্রিপারেশন নিন এবং দেখুন এই দিনের কামাল। স্বর্গের দ্বার খুলে যাচ্ছে, যেই ভাইব্রেশন আমরা নিতে চাই সেটা এই পৃথিবী থেকে, এই 3D লেভেল থেকে আমরা নিতে পারি কিন্তু। আর ফ্রিকোয়েন্সি যদি হাই হয়ে যায় তাহলে 5D এর সঙ্গে কানেক্ট হয়ে যান। যারা ধ্যান মেডিটেশন করেন, যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত, বহু মানুষ আছেন যারা এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত, তারা কিন্তু খুব সুন্দরভাবে এই ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ আপ হয়ে যাবেন এবং ভাইব্রেশন নিতে পারবেন। আর যারা আমার স্টুডেন্ট আছে তারা জানে কীভাবে ফ্রিকোয়েন্সি হায়ার করতে হয় এবং ধ্যানের মাধ্যমে কীভাবে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হয়ে ভীষণ সুন্দরভাবে এনার্জি নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারেন। যারা শিখতে চান এনার্জি সায়েন্সের কিছু জিনিস, স্পিরিচুয়ালিটি আসতে চান, এনার্জি সায়েন্সের A to Z আমি শিখিয়ে থাকি, এবং স্পিরিচুয়ালিটি যারা আসতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, 8 পোর্টালকে ভীষণভাবে কাজে লাগান, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।